আজকের ব্লগটা আমার কাছে খুব স্পেশাল। আজকের ব্লগটা আমার কাছে নতুন। কারণ আমার নামে আমার জীবনে একটি নতুন অধ্যায় যোগ হয়েছে। সেই অধ্যায়েরই গল্প করব আজকে আপনাদের সাথে। আজকে সারা দিনটা কেমন কাটলো সেই সবটা আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতেই ছোট্ট রীতিনীতি পালন করে আমি রওনা দিয়েছিলাম আমার বউকে নিয়ে শ্বশুরবাড়িতে। আর আপনারা তো জানেনই আমাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে এই গাছ। সকালবেলা উঠে এত সুন্দর সবুজ দেখে একদম মনটা ভালো হয়ে যায়। তাই সাজতে সাজতে একবার জানলার পর্দা সরিয়ে গাছগুলোকে দেখে নিলাম। কি অপূর্ব সুন্দর দেখতে লাগে। চোখের আরাম, মনের শান্তি দিয়ে সারা সকালটা কেটে যাবে আজকে। ওদিকে সুমনার সাজা হয়ে গেছে খুব তাড়াতাড়ি, আর আমিও এদিকে একদম তৈরি হয়ে নিয়েছি। আমি পরেছি একটা এরকম পিচ কালারের পাঞ্জাবি, তাতে লাল সুতোর কাজ করা, আর সুমনাকে বলেছি একটা হালকা কালারের শাড়ি পরতে, আর গোলাপিটা ওকে খুব মানায় তাই বলেছি গোলাপি পরতে। তাই জন্য ওইটাই পরেছে, আর আমরা দুজনে একদম সেজেগুজে রেডি। আর জানেন, এই পাঞ্জাবিটা 2 মাস আগে আমার গায়ে হচ্ছিল না, এখন একদম প্রপার গায়ে হচ্ছে। আর শ্বশুরবাড়িতে যাব বলে কথা, সাথে নিয়েছি কিছু ফল, কিছু মিষ্টি। তো এখানে লিচু, আম, ওদিকে মিষ্টি, কলা, এই সমস্ত কিছুই নেওয়া হয়েছে। চলুন বেরোনো যাক। ঘড়িতে 8:48 বাজে, আর ঘড়ির ওয়ালপেপারটা আমি খুব ভালো চেঞ্জ করেছি, তাই না? আর এদিকে ব্যাগপত্র নিয়ে আমি একদম রেডি, আর ওদিকে সুমনাও বসে আছে আমার জন্য। দুজনে মিলে রওনা দিলাম শ্বশুর বাড়িতে। আজকের দিনটা কেন জানি না আমার খুব স্পেশাল লাগছে এবং লজ্জাও লাগছে যে কি হবে, বাট চলুন দেখা যাক কি হয় শ্বশুর বাড়িতে গিয়ে। এই যে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। বাইরের চড়া রোদ, তাও 8:48 বাজে। বলুন, যদি 9:30-10টা বাজতো আমরা তো পুরো পুড়েই যেতাম। তো এই রোদ গায়ে মেখে যাচ্ছি হলো শ্বশুর বাড়িতে। ইনি হচ্ছেন পুটু মহারাজ। আমাদের ভাইদের বয়সী হলেও ও কিন্তু সকলের চেয়ে ছোট এবং আদরের। ও হচ্ছে নিষ্পাপ এবং সরল। আমরা গেলে ও কতটা খুশি হয় তা আপনারা নিজের চোখেই দেখুন। দিদিকে হামি দিয়ে দাও, দিদিকে হামি দিয়ে দাও একটা, দিদিকে হাম্পি দিয়ে দাও একটা। ভাই বোনের সম্পর্কগুলো হয়তো এতটাই মিষ্টি এবং মধুর হয়, তাই তো যেতে না যেতেই দিদির সাথে এতগুলো গল্প সেরে নিল যে এইটা এইটা সেইটা, তা বোঝায় বলে বোঝানো যাবে না। তো এই যে পুটু মহারাজ আমাদের সাথে একটা ভিডিও করে নিল এবং আনন্দে আহ্লাদে একদম আটখানা হয়ে পড়ল। আমার শ্বশুরমশাই সমস্ত কাজকর্ম সেরে এসে পেপার পড়ছেন। ওই যেটা রোজকার কাজ থাকে মানুষের, গুড হ্যাবিট। তো উনি পেপার পড়ছেন, আর ওনাকে একটা ছোট্ট উপহার আমাদের দুজনের তরফ থেকে একটু দিলাম। আর এখানে মায়ের জন্য, মানে আমার শাশুড়ি মায়ের জন্য। উনি তো সকাল থেকে রান্নার কাজে ব্যস্ত, এখন ওনার চান হয়নি জানেন। আমরা আসবো বলে কত রকমের রান্না, বললো দাঁড়া গিফট পরে নিচ্ছি, আগে জামাইয়ের জন্য রান্না করি। আর এই যে আমার জন্য একটা সুন্দর জামা, কি অপূর্ব দেখতে দেখুন জামাটার যেমন কালার তেমন ডিজাইন, খুব ভালো লাগছে। এই জামাটা আমাকে আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই দিয়েছেন, খুব সুন্দর লাগছে জামাটি। তো চলুন এবার পেট পুজোর পালা। ওরে বাবারে, ফলার দেখে তো আমি একদম চমকে উঠেছি। এত ফল খাওয়ার মানুষ আমি নই। আমি মানুষটা এমনই যে সকালবেলা জামাই মানুষকে যে 1 কাপ চা দেবে সেই রকম মানুষ নই। আমি একদম মেন কোর্সে এন্ট্রি মারি। তো এই যে শ্বশুরবাড়ি থেকে এত সুন্দর আয়োজন, এই যে এতগুলো ফল দিয়েছে, জানেন আমি এর একটাও খাইনি। ডায়েটের নাম আজকে জলাঞ্জলি দিয়েই এসছি। দুপুরবেলার মেন কোর্সটা আমি একদম তৃপ্তি করে খাবো। আর এখানে খাবো হলো চিড়ে, মুরগি, দই, পেয়ারা এবং শসা। এর বাইরে আমি এখন আর কিচ্ছু খেতে পারছি না। এখানে আমি খেতে বসে পড়েছি, আর খেতে খেতে ভাবছি আমি যে শাশুড়ি মায়ের কাছে আবদার করেছিলাম যে আমার জন্য কাবলি ছোলার ঘুগনি করতে, সেটা কোথায়? এটাই তো বুঝতে পারছি না, গন্ধও পাচ্ছি না। কি ব্যাপার, তাহলে কি উনি আগে করে রেখেছেন? এটা ভাবতে ভাবতেই আমি এগুলো তাড়াতাড়ি করে খেলাম।
তাহলে কি হবে, আমাকে পরের যে খাবারটা রয়েছে সেটা হাতে ধরাবে। যেমন ভাবা তেমন কাজ। এই ঘুগনির জন্য হাপিত্যেশ করে বসেছিলাম, কারণ এই ঘুগনির অপূর্ব টেস্ট হয়। তো এক বাটি ঘুগনি নিয়ে বসেছি। আর সত্যি বলতে এক একটা মানুষের হাতে এক একটা জিনিস খুব ভালো রান্না না, আমার শাশুড়ি মায়ের হাতে আমার এই কাবলি ছোলার ঘুগনিটা বেস্ট লাগে। তো এক বাটি কাবলি ছোলার ঘুগনি নিয়ে আমি একদম আয়েশ করে শসা কামড়ে কামড়ে এই কাবলি ছোলার ঘুগনি খেলাম, বুঝলেন? দাঁড়ান দাঁড়ান, আমার জন্য এখনো এক বাটি ঘুগনি বরাদ্দ রয়েছে। এই যে ভিডিওটা করবার আগে চেঁচে পুচে এক বাটি সাবড়ে দিয়েছি, আবার এক বাটি নিয়ে বসেছি। আর এদিকে খুব ভালো একটা গন্ধ উঠেছে। এই যে যা ভেবেছিলাম তাই, খাসির মাংসকে কষিয়ে তার মধ্যে জল দিয়েছে এবং এই আলু এবং ঝোলের গন্ধটা এত অপূর্ব লাগছে, মনে হচ্ছে যেন এখনই এক প্লেট ভাত নিয়ে বসে পড়ি। আর এই যে এদিকে আমার শাশুড়ি মা রান্না করতে করতে করছেন হলো আমার সাথে কিছু গল্প। ওনার সাথে গল্প করে নিয়ে আমাকে বলছে যে এবার খাওয়ার সময়টাও তো হয়ে গেল, এবার খেতে হবে। তো সমস্ত গল্প এখানে করা হচ্ছে, ওদিকে সুমনা রয়েছে, আমি রয়েছি। তার মাঝেই চোখ পড়লেই বড় বড় চিংড়ি মাছের দিকে। তার মানে আজকের খাওয়াটা একদম জমে ক্ষীর, বুঝতেই পারছেন। ঘটি বাঙাল আলাদা না করেই বলি, চিংড়ি মাছের প্রতি প্রেম নেই এরকম বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। আর এই যে চিংড়ি মাছ তেলে পড়তেই এত সুন্দর গন্ধ, মনে মনে ভাবলাম যে ভাজা হয়ে গেলে শাশুড়ি মায়ের থেকে বলবো দুটো দিন আমি খাই। কি ভালো মনের কথা বুঝে যায় না তার মেয়েকে এবং আমাকে। একটা ছোট্ট বাটিতে 4-5টা চিংড়ি মাছ তুলে দিয়ে বলল, এখন এটা খাও, পরে কাই হলে আবার দিচ্ছি। তাই আমি জানলায় বসে এই খাবারটাকেও সাবড়ে দিলাম। কি দারুণ খেতে হয়েছে চিংড়ি মাছ ভাজাটা। চিংড়ি মাছ ভাজা বোধহয় এমনি শুধু শুধু খাওয়া যায়, পরে ঝোলে দিলে তো তার টেস্ট আলাদা হবে, কিন্তু চিংড়ি মাছ ভাজার খাওয়ার যে একটা টেস্ট, সেটা বোধহয় মানে যারা খায় তারাই জানতে পারবে। দুপুরবেলার খাওয়ারে এখন বসে পড়েছি। দুপুরবেলার খাওয়ারে কি কি হয়েছে চলুন আপনাদের সাথে একবার শেয়ার করি। কি অপূর্ব সুস্বাদু এই রান্না যে খেলাম, বলে বোঝাতে পারবো না। দুপুরবেলার খাওয়ারে রয়েছে হলো ভাত, পটল ভাজা, চিচিঙ্গেকে পোস্ত দিয়ে ভেজেছে গোল গোল করে, রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে হলো চিংড়ি মাছের সেই সর্ষে এবং পোস্ত পেঁয়াজ দিয়ে একটা কালিয়া, এবং খাসির মাংসের ঝোল। খাসির মাংসের এই আলুতে এমন একটা মায়া রয়েছে সেটা বলে বোঝানো যাবে না। খাসির মাংসের ঝোল আলু দিয়েই বোধহয় হাফ ভাত খাওয়া হয়ে যায়। অনেক রিকোয়েস্টের পরে একটুখানি চাটনি চেখে দেখলাম, কারণ এই চাটনিটা খেলেই আমার মনে হয় যে আগে যে সুন্দর সুন্দর খাবারগুলো খেয়েছি মাছ আর মাংস, এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য তো আমি মিষ্টিটাও নিয়ে বসিনি। আর আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই নির্ঘাত ভাবছেন যে কেন এনেছিলাম এই জামাইয়ের জন্য এত কিছু জিনিস, যে জামাই ফল খায় না, মিষ্টি খায় না, সব কিছু ফ্রিজে থাকে থাকে সাজানো রয়েছে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেলে সুমনার আমি ছাদে এসেছি একটা কর্নেটো নিয়ে, আর ওদিকে সুমনার ভাইও রয়েছে। আর এই যে ছাদ থেকে যে মাঠ দেখা যাচ্ছে, আর মাঠের পাশে বাঁদিকে এই যে যে নতুন বাড়ি মতনটা রয়েছে, এটা কিন্তু বাড়ি না, এটা ক্লাব। এই ক্লাবে দুর্গা দালানেই আমাদের বিবাহ হয়েছিল, দেখে মনে পড়ে গেল। সুমনা এখন আকাশ দেখছে, কতদিন ও বাড়িতে আসেনি, এবং সেই বাড়ির ছাদের সুন্দর হাওয়া উপভোগ করছে। আজকে বিকেলটা কিন্তু বেশ হাওয়া দিচ্ছে, বুঝলেন তো। আমি, পুটু মহারাজ সবাই মিলে ছাদে এখন বসে বসে গল্প করছি। সূর্য ডুবে ডুবে এসছে, বিকেলটা বেশ ভালোই কাটলো। শুধু বিকেল কেন, সকাল থেকে সকলের আয়োজন, আমাকে আপ্যায়ন, আমার নামে নতুন একটা অধ্যায়ের যেটাগুলো তৈরি হলো, সেটা সত্যি মনে রাখার মতো। চলুক বছর বছর ধরে এই পরম্পরা এবং এই রীতিনীতি, যেটা জামাইদের নামে, প্রত্যেকটা জামাইয়ের নামে একদম লেখা থাকে তাদের মনের পাতায়। আসলে আমাদের ছেলেদের কিছু ভাবনাগুলো আমরা হয়তো প্রকাশ করতে না পারলেও কিন্তু বেশ আনন্দ হয়। আমাদের নামে কোনো একটা অধ্যায় তৈরি হয়েছে, আমাদের নামে কোনো একটা পৃষ্ঠা লেখা হয়েছে, তাই না?
অনেক সময় আমরা ছেলেরা আমাদের এই আনন্দগুলোকে ঠিকভাবে এক্সপ্রেস করতে পারি না, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এই আনন্দগুলোকে মুখে বলা উচিত। এই যে আমি জামাই ষষ্ঠী নিয়ে কতটা উৎসুক ছিলাম সেটা হয়তো একমাত্র সুমনাই জানে। তাই সময় থাকতে নিজেদের আনন্দগুলোকে উপভোগ করা উচিত, বিশেষ করে ছেলেদের, কারণ ছেলেরা সেই অর্থে বলে উঠতে পারে না। তাই জন্য আমি সমস্ত ছেলেদেরকে রিকোয়েস্ট করব, নিজেদের আনন্দ, নিজেদের উচ্ছ্বাস সবাইকে ভালো রেখে তোমাদের ভাবনাগুলোকেও এক্সপ্রেস করো। তবেই তো জীবন। আর তো কিছুদিন মাত্র এই পৃথিবীতে, তারপর তো সবাইকে একদিন চলে যেতে হবে। কিন্তু মানুষের এই ভালো থাকার অধিকার সকলের রয়েছে, সমস্ত ছেলের রয়েছে। তাই আনন্দটাকে উপভোগ করার জন্য লোকে কি বলবে আমি ছেলে এই ব্যাপারটা এনো না, क्योंकि कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। বিকেল গড়িয়ে সন্ধে এখন 7:47 আর আমি বেরিয়ে পড়েছি আমার বাড়িতে। সুমনা দুদিন আছে, নিজের বন্ধুটিকে ছেড়ে আসতে বেশ খারাপই লাগছে একা একা বাড়ি ফিরতে। যাই হোক, দুদিন আমারও কাজে কর্মে কেটে যাবে। আর ও আমাকে ফোনে বলছে তোমাকে একা ছাড়তে আমার কি কান্না পাচ্ছে। তো এটাই হয়তো দুজনের এই বন্ধুত্বের ভালোবাসা, তাই না? চলুন, বাড়ি পৌঁছে গেছি। আর বাড়িতে এসে সবচেয়ে যেটা ভালো লাগে, নিজের ঘরে ঢুকে একটা নিঃশ্বাস নেওয়া। সত্যি নিজের ঘরের মতো তৃপ্তি আর হয়তো কোথাও নেই। সব কিছুর পর নিজের গেট খুলে যখন নিজের ঘরে প্রবেশ করি, সেটাই সবচেয়ে ভালো লাগে, তাই না? বাড়িতে চলে এসেছি, ঘড়িতে 8টা মতন বাজে। আর এখন আমার কাজ হচ্ছে সমস্ত গাছগুলোকে জল দেওয়া, কারণ সুমনা বাড়ি ফেরেনি। ও বারবার করে বলে দিয়েছে যে তোমার যে বিশেষ কাজটা থাকবে সেটা ছাদের গাছ এবং জানলার যে ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলো সমস্ত কিছু জল দিতে। তো সেই জলগুলো দেবো, গাছে জল দেবো, দিয়ে একটু ফ্রেশ হয়ে বসবো। চলুন, হ্যাঁ, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। তো চলুন, দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।